ধানমন্ডি ৩২ নম্বরের এই বাড়িতেই ১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে একদল বিপথগামী সেনা সদস্য। বঙ্গবন্ধু ছাড়াও এই দিনে তার সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, ৩ ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামালকে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসের, সামরিক সচিব জামিল উদ্দিন আহমেদ, এসবি কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও সেনা সদস্য সৈয়দ মাহবুবুল হককেও হত্যা করে ঘাতকেরা। বঙ্গবন্ধুর ভাগ্নে যুবলীগের নেতা শেখ ফজলুল হক মনির বাসায়ও একই দিনে হামলা চলে। তিনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমনিও হত্যার শিকার হন। বঙ্গবন্ধুর ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, তার মেয়ে বেবি, ছেলে আরিফ সেরনিয়াবাত, নাতি সুকান্ত বাবু, বড় ভাইয়ের ছেলে সজীব সেরনিয়াবাত এবং আব্দুল নাইম খান নামে এক আত্মীয়কেও হত্যা করে ঘাতকেরা। গত প্রায় ১৫.৫ বছরের শাসনকালে আওয়ামী লীগ ১৫ আগস্ট ঘিরে মাসব্যাপী কর্মসূচি পালন করত। ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং গোপালগঞ্জের টঙ্গিপাড়ায় তার কবরে শ্রদ্ধা জানানো সহ নানা আয়োজনে দিনটি পালন করত আওয়ামী লীগ। কিন্তু এবার পরিবর্তিত এক পরিস্থিতিতে এলো দিবসটি। দেশব্যাপী ছাত্র জনতার বিপুল আন্দোলনের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে পদত্যাগ করে দেশ ছাড়ার পর আওয়ামী লীগ এখন নেতৃত্বশূন্য। তবে গত মঙ্গলবার শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তার মায়ের পক্ষে এক ফেসবুক পোস্টে যথাযথ মর্যাদার সঙ্গে ভাবগম্ভীর পরিবেশে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের আহ্বান জানান। এদিকে গোপালগঞ্জে নানা আয়োজনে পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাত বার্ষিকী। টঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো। এ সময় স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত স্বজনদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। পরে সমাধি কমপ্লেক্স মসজিদে ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এদিকে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে যশোরেও। দিবসটি পালন উপলক্ষে যশোর জেলা আওয়ামী লীগ, শহর আওয়ামী লীগ ও শ্রমিক লীগের পক্ষ থেকে শহরের বকুলতলাস্থ বঙ্গবন্ধু মুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়। আসিফ ইকবাল, এখন, ঢাকা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।